সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার মা, গ্রেফতার তার বান্ধবী ইরফাত পারভিন। কোন্নগরের ক্লাস 4-এর ছাত্র খুনের ঘটনায় নয়া টার্ন। তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইরফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। 16ই ফেব্রুয়ারি কোন্নগরে নিজের বাড়িতে বীভৎসভাবে খুন হয় বছর দশকের শ্রেয়াংশু শর্মা। ময়নাতদন্তের রিপোর্ট বলছে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে ঘটনা ঘটেছে। 17 তারিখ সকালে তদন্তে আসে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত ভি জেভালকি, বিকেলে আসে ফরেন্সিক, কিন্তু আঙুলের ছাপ ছাড়া আর কিছু মেলেনি। বোঝা গেছিল পেশাদার খুনি নয়। বাচ্চাটি ওই সময় বাড়িতে একাই থাকতো। বাড়ির লোকজন ছাড়া পাড়া প্রতিবেশীরাও ঘটনাটি জানতেন। বাড়িতে একটি কালো স্পিটস কুকুর ছিল, সেও চিৎকার করেছে বলে কেউ শোনেনি। ফলে সিদ্ধান্ত করা যাচ্ছিল পরিচিত কারো হাতেই খুন হয়েছে বাচ্চাটি। ফলে প্রশ্ন ছিল, কে সেই পরিচিত ব্যক্তি? বিভিন্ন তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইরফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল। তো এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝরাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। উত্তরটা সামনে চলে এসেছে। পুলিশ জানিয়েছে সন্তান খুনে দায়ী মা শান্তা শর্মা এবং তাঁর বান্ধবী ইরফাত পারভিন। তাহলে কি লেসবিয়ান সম্পর্কে জেরেই এই খুন? পুলিশ জানিয়েছে এখনো তদন্তের স্বার্থে সব কথা তারা বলতে চাইছেন না। কি সেই কথা? জানা গেছে গ্রেফতারের সময় শ্রেয়াংশুর মা শান্তা প্রশ্ন তুলেছিলেন, কোনো মা কি এভাবে সন্তানকে মারতে পারে? উত্তর হলো না। তাহলে কি সত্যি শ্রেয়াংশুর মা শান্তা শর্মা খুন করেননি? একটি সিসি ক্যামেরা ফুটেজ হঠাৎই ভাইরাল করে দেওয়া হয়েছে। কে করেছেন জানতে চেয়েছিল সংবাদ মাধ্যম। পুলিশ খোলসা করেনি। এইগুলো বলছি তো আমরা যে তদন্তে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপাতত দিলাম। পরবর্তীকালে যেমন যেমন আরো ফার্দার প্রগ্রেস হবে বাকি ডিটেইলস আপনাদের আস্তে আস্তে। খিদিরপুর থেকে ইরফাতকে, আর এখান থেকে আমাদের কবে স্যার অভিযুক্ত কি ঘটনায় দুজনই না আরো অভিযুক্ত কি দুজনই না আরো বাড়তে পারে? আমাদের তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। ওই ফুটেজে দেখা যাচ্ছে হেঁটে আসছেন ইরফাত পারভিন, মুখে মাস্ক, একবার ক্যামেরার দিকে তাকালেন, হাত তুলে মুখ ঢাকলেন। পুলিশ জানায়নি ওই ফুটেজের সময় ও তারিখ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে শ্রেয়াংশু খুন হয়। 7:30 নাগাদ ভাইয়ের দেহ আবিষ্কার করে 1 বছরের বড় দিদি। সে তখন সদ্য টিউশন থেকে ফিরেছিল। তাহলে সিসি ক্যামেরা ফুটেজের রহস্যময়ী মহিলা কি ওই ইরফাত পারভিন? তাহলে যে প্রশ্নটা ওঠে, সন্তান খুনের সময় কোথায় ছিলেন শান্তা শর্মা? তথ্য বলছে তিনি ছিলেন ক্যাফেটেরিয়াতে, যেখানে তিনি কাজ করেন। তাহলে খুন করে বেরিয়ে কে ইরফাত বন্ধুকে জানিয়েছিল? আমরা জানি না। যদিও শ্রেয়াংশুর বাবা এখনো বিশ্বাস করতে পারছে না তার স্ত্রী এই কাণ্ড ঘটিয়েছেন। আমি এখনো মানতে পারছি না যে আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। যেহেতু ওর বান্ধবীকে দেখা যাচ্ছে যে গিয়েছে ফুটেজে, 16 তারিখে ফুটেজে, মেবি ও ইনভলভ হতে পারে। আমি চাই একবার আইসি সাহেবের সঙ্গে ও বিশ্বাস সাহেবের সঙ্গে একবার নিজের কথা বলতে। বুধবার আদালতে পেশ করা হয় দুজনকে। 9 দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত। কিন্তু যে প্রশ্নটা থেকেই যায়, বাচ্চাটির মা ও তার বান্ধবীর দীর্ঘদিনের বন্ধুত্ব, লেসবিয়ান সম্পর্ক সব মেনে নিলেও সন্তান খুনের মতো চরম পদক্ষেপ কেন নিতে গেল দুজনে? আর যেভাবে 10 বছরের বাচ্চাটিকে খুন করা হয়েছে তা অত্যন্ত নৃশংস। একজন মা কি এভাবে মারতে পারে? মারলেন কেন? কে মেরেছে? আপনি ছিলেন তো সঙ্গে? কে মেরেছে? আপনি সঙ্গে ছিলেন তো? কে মেরেছে? নাকি সন্তানের জন্য লেসবিয়ান সম্পর্ক থেকে শান্তা বেরিয়ে আসতে চাইছিল? সেজন্যই আক্রোশ ইরফাতের শ্রেয়াংশুর ওপর। সে কারণেই কি এমন হিংস্রতা খুনে? পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।